হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 3 পেপারের 100% কমনযোগ্য সাজেশান এবং সিলেবাসটা নিয়ে আলোচনা করব। তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরাও আজকে ক্লাসটা দেখতে পারো, কারণ সিলেবাস এবং সাজেশান দুটোই আমি ইংলিশ ভার্সানেও তোমাদের আজকের ক্লাসে দিয়ে দেব। তার আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা একটু মনে করিয়ে দিই। তোমাদের 3টে পেপার থার্ড সেমিস্টারে পরীক্ষা দিতে হবে। পলিটিক্যাল সায়েন্স অনার্সে ডিএসসিসি 3 পেপার, যেটা 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা। ডিএসসিসি 4 পেপার, যেটা তোমাদের 75 নম্বরের পরীক্ষা। আরেকটা হচ্ছে এসইসি 3 পেপার, যেটা তোমাদের 50 নম্বরের পরীক্ষা হয়। আজকে আমি সাজেশন এবং সিলেবাসটা আলোচনা করছি ডিএসসিসি 3 পেপার। এর কোয়েশ্চেন প্যাটার্নটা কি আছে? তোমাদের কোনো ছোট প্রশ্ন থাকে না, 3 ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকে। 5 নম্বরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন আর 20 নম্বরের প্রশ্ন। 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়, 10 নম্বর প্রশ্ন 2টো অ্যান্সার করতে হয় এবং 20 নম্বরের প্রশ্ন 2টো অ্যান্সার করতে হয়। এই হচ্ছে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার চলো তোমরা সিলেবাস এবং সাজেশনটা দেখে নাও। আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে তোমাদের দেখাচ্ছি। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন করে ক্লাস হয়ে থাকে, 2 দিন রেকর্ডেড ক্লাস, একদিন হচ্ছে লাইভ ক্লাস। আরেকটা বিষয় বলি, স্টাডি মেটেরিয়াল যদি কেউ তোমরা পারচেস করতে চাও, সেটা বেঙ্গলি ভার্সান হোক বা ইংলিশ ভার্সান, তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। চলো তোমরা সিলেবাস এবং সাজেশনটা দেখে নাও আর এগুলো পরীক্ষার আগে তৈরি করো। অবশ্যই তোমরা উপকৃত হবে, তোমাদের পরীক্ষা ভালো হবে আর এখান থেকেই তোমরা সব কমন পাবে। প্রথমে তোমরা সিলেবাসটা ভালো করে বুঝে নাও, তারপর সাজেশন নিয়ে আলোচনা করব। ডিএসসিসি 3 পেপার যেটা আছে, দেখো ডিএসসিসি 3 পেপারের নাম হচ্ছে পলিটিক্যাল থিওরি, অ্যাপ্রোচ অ্যান্ড ডিবেটস, অর্থাৎ রাজনৈতিক তত্ত্ব, দৃষ্টিভঙ্গি এবং বিতর্ক পেপারটার নাম। এবার এই যে সিলেবাস, এই ডিএসসিসি 3 পেপার 2টো মডিউলে ভাগ করা হয়েছে। প্রথম মডিউল থেকে যে কনসেপ্টগুলো তোমাদের পড়তে হবে, নর্মেটিভ অর্থাৎ আদর্শনিষ্ঠ বা নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি। তারপরে আছে দেখো লিগাল ইনস্টিটিউশনাল অর্থাৎ আইনি প্রাতিষ্ঠানিক। নেক্সট অভিজ্ঞতাবাদী আচরণবাদ বা আচরণগত দৃষ্টিভঙ্গি, ব্যবস্থা জ্ঞাপক দৃষ্টিভঙ্গি, কাঠামো কার্যবাদ দৃষ্টিভঙ্গি। এগুলো তোমাদের প্রথম যে মডিউল 1-এর প্রথম যে টপিকটা আছে, অর্থাৎ 1 নম্বর অধ্যায় তোমাদের পড়তে হচ্ছে, ঠিক আছে। তারপরে 2 নম্বর যে অধ্যায় আছে, দেখো 2 নম্বর অধ্যায় পড়তে হচ্ছে তোমাদের উদারনীতিবাদ, তারপরে সমাজ কল্যাণবাদ আর হচ্ছে নয়া উদারনীতিবাদ। 3 নম্বর অধ্যায় উত্তর ঔপনিবেশিক, সেখানে আবার পড়তে হচ্ছে নারীবাদ, উত্তর ঔপনিবেশিক এবং নারীবাদ। মডিউল 2 এ প্রথম যে অধ্যায়টা আছে, অর্থাৎ 4 নম্বর অধ্যায় মার্ক্সবাদ সম্পর্কে পড়তে হবে, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি। সেখানে দ্বন্দ্বমূলক বস্তুবাদ, ঐতিহাসিক বস্তুবাদ, এগুলো পড়তে হবে তোমাদের। তারপরে আছে কিছু মূল ধারণা অর্থাৎ কিছু কি কনসেপ্ট। সেখানে আছে স্টেট মানে রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যতা পড়তে হবে। ক্লাস অ্যান্ড ক্লাস স্ট্রাগল অর্থাৎ শ্রেণী এবং শ্রেণী সংগ্রাম পড়তে হবে। দেখো সাপ্রাস ভ্যালু অর্থাৎ উদ্বৃত্ত মূল্য পড়তে হচ্ছে এবং বিচ্ছিন্নতা পড়তে হচ্ছে। তারপর 6 নম্বর যে অধ্যায় পার্টি অর্থাৎ দল ব্যবস্থা পড়তে হচ্ছে। সেখানে গণতান্ত্রিক কেন্দ্রিকতা, লেনিন রোজা লুক্সেমবার্গের বিতর্ক, বিপ্লব সম্পর্কে লেনিন ও মাও, আধিপত্য ও সুশীল সমাজ সম্পর্কে গ্রামসি, এগুলো পড়তে হচ্ছে। এই হচ্ছে তোমাদের ডিএসসিসি 3 পেপারের সিলেবাস। এবারে তোমরা সাজেশনটা দেখে নাও। এবারে তোমরা ডিএসসিসি 3 পেপারের সাজেশনটা দেখে নাও। দেখো প্রথমে তোমরা দেখো 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে। মডিউল 1 থেকে দেখো, মডিউল 1 থেকে তোমাদের তৈরি করতে হবে। দেখো তুমি কি মনে করো নীতিমানবাচক এবং অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গি পরস্পর বিরোধী? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। এখানে তোমার নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি এবং অভিজ্ঞতাবাদী দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আসতে পারে, সেম উত্তর কিন্তু এটার হবে। যুক্তি দিয়ে ব্যাখ্যা করতে বলেছে। তারপরে কি অর্থে আচরণবাদী দৃষ্টিভঙ্গিকে একটি পদ্ধতিগত বিপ্লব বলা হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এটা।
দ্বিতীয় প্রশ্ন, আধুনিক রাজনীতি চর্চায় উত্তর উপনিবেশবাদী দৃষ্টিভঙ্গির ওপর একটা টিকা লেখো। নেক্সট আছে দেখো, আইনি প্রাতিষ্ঠানিক বিশ্লেষণ ধারায় আনুষ্ঠানিক রাজনৈতিক কাঠামোর মৌলিক গুরুত্ব। নেক্সট আছে, নারীবাদ কি একটি রাজনৈতিক বিষয়, বক্তব্যের সাপেক্ষে যুক্তি দাও। নেক্সট, রাষ্ট্রবিজ্ঞানে আচরণবাদী বিশ্লেষণ ধারার গুরুত্ব এবং এর সীমাবদ্ধতা। নেক্সট, নারীবাদ পিতৃতন্ত্র নিষ্পেষণ উন্মোচিত করে, বিবৃতিটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন আছে, রাষ্ট্রবিজ্ঞান চর্চায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্যগুলি পর্যালোচনা করো। নেক্সট, কি অর্থে একে একটি পদ্ধতিগত বিপ্লব বলা হয়, এটা প্রথমেও ছিল। তারপরে উদারনীতিবাদের বিবর্তন। নেক্সট আছে, রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এবার 2 নম্বর মডিউল থেকে যেগুলো করতে হচ্ছে, মার্ক্সের শ্রেণী সংগ্রামের তত্ত্ব। প্রথম প্রশ্নই আছে মার্ক্সের শ্রেণী সংগ্রামের তত্ত্ব। দ্বিতীয় প্রশ্ন, মার্ক্সবাদী পার্টি সম্পর্কে লেনিন রোজা লুক্সেমবার্গের বিতর্ক। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো একদম। তারপরে মার্ক্সীয় সমাজতত্ত্বে সমাজ ও সমাজ পরিবর্তনের ভিত্তিতে রয়েছে ঐতিহাসিক বস্তুবাদ, বিবৃত করো। অর্থাৎ মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদের ধারণাটা লিখতে হবে। তারপরে দেখো, তুমি কি মনে করো গ্রামসির নাগরিক সমাজ এর তত্ত্বায়ন শাসক শ্রেণীর ক্ষমতা বিন্যাসের নতুন প্রেক্ষিত উন্মোচিত করে, উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। নেক্সট আছে, মার্ক্সবাদী চিন্তায় রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যের ধারণাটি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, পুরো সমাজ ও আধিপত্য ধারণা নির্মাণে গ্রামসির অবদান। নেক্সট, দ্বন্দ্বমূলক বস্তুবাদের মূল নীতিগুলি আলোচনা করো। তারপরে 5 নম্বরের প্রশ্ন দেখো, 5 নম্বরের প্রশ্ন যেগুলো করতে হবে, প্রথম প্রশ্ন, সামাজিক কল্যাণবাদী দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্র কি ভূমিকা পালন করে। পরের প্রশ্ন, র্যাডিক্যাল নারীবাদ বলতে কি বোঝো। নেক্সট, আচরণবাদী তত্ত্বের সংশোধন প্রসঙ্গে ডেভিড ইস্টনের অবস্থান ব্যাখ্যা করো। নেক্সট আছে দেখো, উদারনীতিবাদে ব্যক্তি স্বাধীনতাই শেষ কথা, বিবৃতিটি ব্যাখ্যা করো। নেক্সট, রাজনীতি পাঠে নীতিমানবাচক দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, উত্তর উপনিবেশবাদ ধারার মূল নির্ধারকগুলি ব্যাখ্যা করো। নেক্সট আছে দেখো, আধুনিক রাষ্ট্রবিজ্ঞান চর্চায় কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গির অবদান উল্লেখ করো। নেক্সট আছে, রাজনীতি সম্পর্কে নারীবাদী দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, উদারনীতিবাদ বলতে কি বোঝো। নেক্সট, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় আচরণবাদী দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা। নেক্সট আছে, নীতিমানবাচক দৃষ্টিভঙ্গি ও আচরণবাদী দৃষ্টিভঙ্গির পার্থক্য, নয়া আচরণবাদী দৃষ্টিভঙ্গির বৈশিষ্ট্য। তারপরে আছে, রাষ্ট্রবিজ্ঞানের আলোচনায় সনাতন দৃষ্টিভঙ্গি ও আচরণবাদী দৃষ্টিভঙ্গির পার্থক্য। দেখো, এখানে 5 নম্বরের প্রশ্ন তোমাদের একটু বেশি রাখা হয়েছে, তবে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু স্টার দেয়া আছে। তারপর দেখো, মডিউল 2 থেকে 5 নম্বরের কি করবে দেখো, মার্ক্সীয় চিন্তায় বস্তুজগৎ ও চেতনা সম্পর্কে বিশ্লেষণ করো। নেক্সট, মার্ক্সীয় দৃষ্টিভঙ্গিতে রাষ্ট্রের আপেক্ষিক স্বাতন্ত্র্যের ধারণাটি আলোচনা করো। নেক্সট আছে, বিপ্লব বিষয়ে লেনিন ও মাওয়ের চিন্তাধারার মূল পার্থক্য। নেক্সট দেখো, মার্ক্সবাদী তত্ত্বে শ্রেণীর গুরুত্ব কী। নেক্সট, উদ্বৃত্ত মূল্যের নীতিটি ব্যাখ্যা করো। নেক্সট, মার্ক্সের ঐতিহাসিক বস্তুবাদ সম্পর্কে টিকা লেখো। নেক্সট আছে, সর্বহারার একনায়কত্ব বলতে কি বোঝো। নেক্সট, মার্ক্সবাদ সম্পর্কে লেনিনের তত্ত্ব। এই হচ্ছে তোমাদের মূল সাজেশন। এক্সট্রা কিছু 10 নম্বরের প্রশ্ন দেওয়া আছে, দেখতে পাচ্ছ এখানে। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো, তোমরা সাজেশনটা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। আর প্রথমেই বলেছি, তোমরাও যদি অ্যাডমিশন নিতে চাও নিতে পারো, বা নোট পারচেস করতে চাও, অর্থাৎ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, সেক্ষেত্রে পারচেস করতে পারো। দেখে নাও, তোমরা তোমাদের মতো স্ক্রিনশট করে নাও, আমি স্ক্রল করে গেলাম, ঠিক আছে।